দমকল দপ্তর পরিদর্শনে বিধায়ক শঙ্কর ঘোষ। দেশবন্ধু পাড়া সমেত শহরের বিভিন্ন এলাকায় বিগত দিনে ঘটে যাওয়া একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ি এসএফ রোডে দমকল দপ্তর পরিচালনে যান বিধায়ক শঙ্কর ঘোষ। দমকল বিভাগের যাবতীয় পরিকাঠামো, প্রস্তুতি, সক্ষমতা সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নেন বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ দমকল আধিকারিকদের সাথে আলোচনা পর্ব সারেন। ভবিষ্যতে অগ্নিকাণ্ড প্রতিরোধ করবার ক্ষেত্রে পাশাপাশি দ্রুত উদ্ধার কার্য নিশ্চিত করতে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই সংক্রান্ত মত বিনিময় করেন শঙ্কর ঘোষ। এছাড়াও শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নি নিরাপত্তা জোরদার করবার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেন। প্রসঙ্গত শহরের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার কারণে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। এরকম পরিস্থিতিতে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের দমকল দপ্তর পরিদর্শনে এবং মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেখুন, গতকাল একটি ঘটনা ঘটে 29 নম্বর ওয়ার্ডে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করতে এসছে। আমি বরাবরই সমালোচনার থেকে অনেক বেশি এটা চাই যে আমাদের কোনো ঘটনা ঘটলে সেটা যে কোনো জায়গায় হোক না কেন, এক্ষেত্রে ফায়ার ব্রিগেড তারা বিষয়টি রিভিউ করুক এবং রিভিউ করার পরে যে যে জায়গাগুলোতে ঘাটতি দুর্বলতা রয়েছে কর্তৃপক্ষের ক্ষেত্রে বা ইন বিগার সেন্স সোসাইটির ক্ষেত্রে সেটাকে মিট আপ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এই পরিবার থেকে 2-3টে অভিযোগ আমাকে করা হয়েছিল। এক, যে জলের ফোর্স সাফিসিয়েন্ট ছিল না, যদিও এটা ঠিক ইন্টেরিয়ার ডিজাইনটা এমনই ছিল যে অনেক দ্রুত আগুন ছড়িয়ে যায়, সেটাকে অ্যারেস্ট করার মতন জায়গায় ছিল না বলে মানে বিভৎসভাবে পুড়েছে, পুরো বাড়িটা একটা কিচ্ছু নেই। 2, কিছু জায়গায় ওনাদের বক্তব্য সেটা হচ্ছে যে মানে অল্প হলেও আলমারির ভিতরে আগুন এগুলো রয়ে গিয়েছিল, ধোয়া টোয়া বেরোচ্ছিল, সেটা ওনারাই রিকভারি করেছে। এটা হচ্ছে 2টো। বিধান মার্কেটের ইনসিডেন্টের সময় আপনাদের মনে আছে, সেই সময় জল না থাকা, মেশিন না খোলা, এই ঘটনাগুলো ঘটেছিল। তাহলে 4-5টে বিষয় খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিধান মার্কেটের ঘটনার থেকে শিক্ষা নেওয়া, এটার ক্ষেত্রে কোথাও আমার মনে হয়েছে দুর্বলতা রয়েছে। এর পাশাপাশি যে জিনিসটি আমাদের লিডার অফ অপোজিশন অমিত বলছিল যে অনেক ক্ষেত্রেই বড় বড় বিল্ডিংয়ে অকুপেন্সি না নেওয়া, ফায়ার লাইসেন্স না নেওয়া, এটাও কিন্তু এক ধরনের এই ধরনের আগুন নেভানোর ক্ষেত্রে একটা বড় দুর্বলতা থেকে যাচ্ছে বলেই আমার মনে হয়েছে। তো আমরা বলেছি বিল্ডিং কমিটির মিটিংয়ে এই বিষয়গুলোকে তোলা, চিহ্নিত করা, তাদেরকে বাধ্য করা। এছাড়া আমাদের এখানে সারা যে কোনো মেট্রোপলিটন সিটিতে, কর্পোরেশন এরিয়াতে আমরা জানি যে ঘিঞ্জি বাজার ইত্যাদি হাই রাইজ বিল্ডিং এটা খুব দ্রুত বাড়ছে। ফলে স্বাভাবিকভাবে সেগুলোতে আগুন লাগলে কিভাবে কমব্যাট করতে হবে, সেই কমব্যাট করার ক্ষেত্রে ফায়ার ব্রিগেড আরও বেশি তৎপর হোক, আমি সেটা চাই। এবং এইগুলো দেখার ক্ষেত্রে শহর যারা পরিচালনা করেন তাদের দায়িত্ব অনেক অধিক। এই যে অকুপেন্সি সার্টিফিকেট না নেওয়া, এই যে ফায়ার লাইসেন্সের যে প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা, এই বিষয়গুলো কিন্তু এটাই দর্শায় যে এই শহর পরিচালনায় যারা আছেন তারা যত্নবান না, দায়িত্বশীল নন। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ খুবই মানে পয়েন্টের সংখ্যক মানুষকে হয়তো ব্যক্তিগতভাবে সন্তুষ্ট করেন অনৈতিক অর্থের মাধ্যমে, কিন্তু বড় অংশের সমাজ ক্ষতিগ্রস্ত হয় এই ধরনের অদক্ষ হাতে যদি শহর পরিচালনার ভার থাকে। ফলে স্বাভাবিকভাবেই এই যারা অদক্ষ পরিচালনা করেন শহরকে, তাদের ত্রুটি দুর্বলতার কারণে শহরের 99% কি 99.99% মানুষ ক্ষতিগ্রস্ত হন, সেটা বারবার প্রমাণিত হচ্ছে। সেই জায়গাটায় যাতে অন্তত স্পষ্ট নির্দেশ, স্পষ্ট পরিচালনা, দক্ষতা, এই বিষয়গুলো আরও যাতে বৃদ্ধি পায় তার অনুরোধ করেছি। এর আগেও আমি বলেছি।